everyone, welcome back to my YouTube channel and welcome back to a new exciting vlog. So এখন বাজে সকাল 6:30 অলমোস্ট না 6:51 হয়ে গেছে। সো এখন আমি রেডি হচ্ছি কারণ আজকে আমরা যাব ঈদের শপিং করতে নিউ মার্কেটে। তো আমাদের বাড়ি থেকে নিউ মার্কেট যেতে অলমোস্ট 2-2.5 ঘন্টা লাগে, তাই জন্য আমরা এখন তাড়াতাড়ি রেডি হচ্ছি। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, বেশি বেলা করে গেলে পুরো একদম ডিম সিদ্ধ হয়ে যেতে হবে, তাই জন্য আমরা সকাল সকাল যাচ্ছি যাতে একটু সকাল সকালে ভিড়টা কম পাই। যে নিউ মার্কেটে এমনি ঈদের টাইমে প্রচুর ভিড় হয়, যদি সকাল সকাল মোটামুটি 10টা-11টার মধ্যে পৌঁছে গেলে একটু ভিড়টা কম পাবো। তো তাই জন্য এখন আমি রেডি হচ্ছি। সো লেটস স্টার্ট উইথ দিস ব্লগ। আমরা নিউ মার্কেট পৌঁছে গেছি, কিন্তু আমরা মনে হয় ভুল রাস্তায় ঢুকে গেছি। আমাদের 1 নম্বর গেট থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা 2 নম্বর গেট থেকে বেরিয়েছি। এখন আমরা ভুল রাস্তায় চলে গেছি, তাই আবার রিটার্ন যাচ্ছি, গিয়ে 1 নম্বর গেট থেকে বেরিয়ে তারপরে যাব। দোকান এখনো খুলে পারিনি, আমরা তো 10টার আগেই চলে এসেছি। এখন মনে হয় বাজে সবে, এখনো 10টাও বাজেনি, 10:45 বাজে এখনো, সেই জন্য সেইভাবে দোকান ওপেন হয়নি। 150 টাকার কি কুর্তি বিক্রি হচ্ছে এইখানে। সকাল সকাল আসবো বলেছিলাম, তো আমরা এত সকাল সকাল চলে এসেছি, এখনো কোনো দোকানই খুলিনি, এখনো একটা দোকানও খুলিনি। একটা দোকানে গিয়ে দাম দর করলাম, বলে 950 টাকা। একটা পালাজো প্যান্টের দাম নাকি 950 টাকা। এদের বৌনিবেলা এখন যেরকম পারবে সেরকমভাবে নিয়ে নেবে। ওকে, সো যেহেতু সামনেই ঈদ, তাই নিউ মার্কেটে মোস্টলি ঈদের কালেকশন অর্থাৎ ইন্ডিয়ান ক্লোথসই বেশি ছিল। উই আর অলসো লুকিং ফর সাম গুড ইন্ডিয়ান ক্লোথস, সো আই থট লেটস রেকমেন্ডেড টু ইউ সাম শপ। ও নিউ মার্কেটে ওয়াও মোমোর অপোজিট থেকে পরপর বেশ কয়েকটা ইন্ডিয়ান ওয়্যারের দোকান আছে। এখানে গেলেই ওরা স্টার্টিং প্রাইস তোমার 1200, 1500, 2000 এরকম থেকে স্টার্ট করবে, কিন্তু তোমরা যদি ভালো করে বার্গেনিং করো তাহলে মোটামুটি 1000-এর মধ্যে বা 1000-1200-এর মধ্যে ভালো ভালো 2 পিস 3 সেট পেয়ে যাবে। তারপরে এই ছোটো ছোটো পাউচগুলো 150 করে দাম বলছিল, কিন্তু আমরা বার্গেনিং করে 100-তে নিয়েছিলাম। সেম রাস্তা ধরে যদি সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে আসো তাহলে দেখবে একটি সুলভ শৌচাগার, তার পাশেই একটা দোকান আছে যেখানে পাকিস্তানি স্যুট আর সারারার কালেকশনগুলো এত সুন্দর, আর প্রাইসও মোটামুটি 1800-2000 বলছিল। তোমরা বার্গেনিং করলে 1500-এর মধ্যেই পেয়ে যাবে, কিন্তু দোকানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য আমি কালেকশনগুলো সেইভাবে দেখাতে পারলাম না। শপিং শেষ, এখন আমরা প্রচন্ড বিধ্বস্ত অবস্থা। সামনের মুখটা একটু দেখা, অবস্থা খুব খারাপ আমাদের। বাবা, এই রোদ্দুরের মধ্যে কেউ শপিং করতে আসে, প্রচন্ড গরম। চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। হাই এভরিওয়ান, সো ইটস দ্য নেক্সট ডে, আর বাইরে পুরো ক্লাউডি উইন্ডি কাইন্ড অফ ওয়েদার হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। অ্যান্ড we are going to shopping again because আগের দিন শুধুমাত্র আমাদের 3 বোনেরই কেনাকাটা হয়েছে। বাড়িতে এখনও বাড়িতে মামা বাড়ি, দিদি বাড়ি, আরও টুকিটাকি অনেক কেনাকাটা বাকি রয়েছে। সো আজকে আমি, দিদি, মা যাচ্ছি আবার শপিং করতে। আজকে আমরা যাচ্ছি আমাদের হাবড়ায়, বুধবার শনিবার করে একটা হাট বসে, সেই হাটে যাব কিছুটা মল থেকে, মানে বেসিক্যালি এরকম হাবড়া থেকেই কেনাকাটা হবে সবটা। সো লেটস গো। আর আগের দিন গরমে বাঁচছিলাম না, আর আজকে হঠাৎ করে ওয়েদার এমনভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখো আমি এখন সোয়েটার পরেছি, মানে বাইরে হাওয়া দিচ্ছে, এমন কনকনে হাওয়া দিচ্ছে, আবার মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে। সো আমি এখন পরেছি এই যে একটা পাতলা টাইপের একটা সোয়েটশার্ট টাইপের পরেছি, কারণ ওয়েদার ভালোই ঠান্ডা, বৃষ্টিও হতে পারে, জানি না কি হবে বৃষ্টি হলে। তো
আমরা প্রথমেই এসেছিলাম হাবড়া বিশালে, কারণ বিশালে রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আর বিশালের লেডিস কালেকশনের থেকে জেন্টস কালেকশনটা বেশি ভালো। আর এমনিতেও আমাদের কিছু টি শার্ট জিন্স নেওয়ার ছিল, তো আমরা সেগুলোই দেখছিলাম। তো আমি ড্রেসের দামগুলো তোমাদের জন্য যতটা পারবো স্ক্রিনে মেনশন করার চেষ্টা করব, তোমরা চাইলে এগুলো চেক আউট করতেই পারো। ছেলেদের জামা কাপড় কেনাকাটা হয়ে গেলে আমরা একটু লেডিস কালেকশনগুলো চেক আউট করছিলাম, কিন্তু বাস্তব বলতে বিশালের লেডিস কালেকশনগুলো অর্ডিনারি পরার জন্য খুবই ভালো, বাট ফেস্টিভ বা ঈদ উপলক্ষে সেরকম ভালো কোনো পিস আমাদের চোখে পড়েনি, যে কারণে আমরা বিশাল থেকে লেডিস কালেকশনের মধ্যে কিছুই নিইনি। বিশাল থেকে বেরোনোর পর তার পাশেই প্রতি বুধবার এবং শনিবার করে একটা হাট বসে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন যেহেতু শনিবার ছিল, তাই হাটটা ওই দিন বসেছিল। আমরা ভাবলাম চলো তাহলে হাটে কি বিক্রি হচ্ছে সেটাও একটু দেখে আসা যাক। আর গাইজ, হাটের মধ্যে ঢুকেই দেখি মাত্র 50 টাকা করে নিউবর্ন বেবিদের জন্য এত কিউট কিউট ড্রেস বিক্রি হচ্ছে। আমি আর আমার দিদি তো পুরো হামলে পড়ে দেখছিলাম, দেখো কি কিউট ড্রেসগুলো। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ফ্যামিলিতে এমন ছোট বাচ্চা কেউই নেই যে তাকে গিফট করব। যারা আছে তারা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তাদের গায়ে এগুলো হবে না। তো হাটের মধ্যে সেরকম ভাবে কিছুই পছন্দ হয়নি। হাটের থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার পরে আমরা চলে এসেছি কলকাতা মার্টে। তো কলকাতা মার্টে এসে দেখি এখানে তো বেশিরভাগ ড্রেসের উপরে 50% 60% করে অফার চলছে। আর তোমরা তো জানো মেয়েরা অফারের নাম শুনলে পাগল হয়ে যায়, তাই আমি ঝটপট বেশ কয়েকটা ড্রেস চুজ করে নিয়ে চলে এসেছি ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। এখন তোমরাই দেখে বলো কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে, আর গেস করে বলো তো কোন ড্রেসটা আমি নিজের জন্য নিয়েছি।